জেলায় জেলায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে একাধিক জায়গায় প্রতিবাদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর। কেন শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠিচার্জ করা হলো প্রশ্ন তুলে লালবাজারে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। পুলিশ মন্ত্রী জবাব দাও, জবাব চাই, জবাব দাও। শিক্ষকদের উপরে আক্রমণ করা হলো। মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি করে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। পুলিশ বাধা দিলে বেঁধে যায় ধুন্ধুমার। রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা। পুলিশ তুমি জবাব দাও, চাই জবাব দাও। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, অনুপ সাহা, অশোক দিনদার সহ 8 বিজেপি বিধায়ককে টেনে হিচড়ে তুলে নিয়ে যায় পুলিশ। পুলিশ তুমি জেলে রাখুন, পয়সা খেয়েছেন আপনি, ওসব পার্থ মালিক নয়, আপনি হচ্ছে আসল চোর। আপনার জন্য আজকে রাজ্যের এই অবস্থা। তার জন্য আমরা পরিষদীয় দল থেকে এসেছি, কথা দিচ্ছি আপনাকে, যেভাবে পিটিয়েছেন ঠিক একইভাবে আপনাদের দলের নেতাদের শাস্তি হবে। পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের। তাকে চ্যাংদোলা করে ভ্যানে তোলে পুলিশ। এতগুলো মানুষের যাতায়াতের পথ আটকে গেছে ম্যাডাম, প্লিজ। আপনি শিক্ষক শিক্ষিকাদের লাঠিচার্জ করেছেন। কেন বিজেপি বিধায়কদের আটক করলো পুলিশ? অবিলম্বে তাদের ছাড়া হোক এই দাবি তুলে লালবাজারের গেটে বসে পড়েন ময়নার বিধায়ক অশোক দিন্দা, উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ। এখানে প্রায় 15 থেকে 18 মিনিট দাঁড়িয়ে আমি কথা বলি, যেভাবে আটকে আছে রাস্তাটা ভুল হচ্ছে। না আমি আজকে বসতে বাধ্য হলাম। আমি কেন বসতে বাধ্য হলাম? নমস্কার, আমি বসতে কেন বাধ্য হলাম বলুন? আমি তো এসছি আমার সতীর্থদের সাথে দেখা করতে। আমি ভেতরে গিয়ে সতীর্থদের পাশে চলুন, আমি তো সবাই যাবো, আমরা আমি তো পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পর অশোক দিন্দাকে কলকাতা পুলিশের হেডকোয়ার্টারে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পৃথা দাশগুপ্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।